ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো। সেই সাথে রাজবাড়িটি কেন জানি অন্যরকম রূপ নিতে শুরু করে দিয়েছে। রাজবাড়ি থেকে যাতে সন্ধ্যার আগেই বের হয়ে যাই, সে ব্যাপারে এখানে আসার আগে স্থানীয় একজন আমাকে সতর্ক করেছিলেন। স্থানীয় একজন বললেন যে মানে এই জায়গাটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব, মানে সূর্যের আলো যতক্ষণ আছে সেই সূর্যের আলো থাকা পর্যন্তই যাতে আমি এখানে থাকি, তার আগেই এখান থেকে চলে যেতে বললেন উনি। কারণটি বললেন সাধারণত উনি কারণটি যা বললেন, এখানে মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, মানে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, যা ওনারা অনেক সময় দেখেছেন। তো আমি খুব একটা সময় এখানে নিব না, খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। এখন প্রায় পরন্ত বিকেল। জায়গাটি একটু ভুতুড়েও মনে হচ্ছে। আসলে যে ওনারা যা বললেন হয়তোবা হতেও পারে, আমি আসলে এসবে বিশ্বাস করি না, তবে বলা যায় না। এরকম একটি ধ্বংসাবশেষ জায়গায় এরকম হতেও পারে, ঠিক নেই। আসলে ভূত প্রেত এইসব জিনিসে আমি খুব একটা বিশ্বাস করি না, তবুও এইসব জায়গায় আসলে সেই জিনিসগুলো অটোমেটিক মনের মধ্যে চলে আসে। জায়গাটির অবস্থাটি দেখেন, চারপাশের যে অবস্থা তা দেখেই আপনি এখানে যখনই আসবেন তখন এরকম আপনার মনে হতে পারে। তো আমি খুব একটা দেরি না করে, যেহেতু সূর্যাস্ত কিছুক্ষণের মধ্যেই হবে, আমি চলে যাওয়ার চেষ্টা করব। হঠাৎ করে সেই সময়ে রাজবাড়ির চারিদিকে একটি অন্যরকম সুগন্ধ ছড়িয়ে পড়ল। হতে পারে এটি বাইরে থেকে আসছিল, কিন্তু ব্যাপারটা আমার কাছে কেন জানি একটু অস্বাভাবিক মনে হচ্ছিল। বাইরে থেকে এখানে আসার পর থেকেই আমি একটি সুগন্ধ পাচ্ছি। এই সুগন্ধটা একটু আজব লাগছে আমার কাছে, যেটা অবশ্যই একটি ভালো সাইন না যে কোনো নিরিবিলি জায়গায় অথবা এই রকম ধ্বংস হয়ে যাওয়া বাসার জন্য। তাই আমার এখানে খুব একটা সময় থাকাটা ঠিক হবে না আমার মনে হচ্ছে। তবুও রাজবাড়ির আরও কিছু অংশ ভিডিও করা বাকি রয়েছে, সেই ভিডিওগুলো করার পরেই আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। আমার যেটা মনে হচ্ছে এখানে থাকাটা খুব একটা ঠিক হবে না। সেই সুগন্ধটি আমি যখন থেকে এখানে ঢুকেছি তখন থেকেই পাচ্ছি, যেটা আজব রকম, মানে